সঙ্গে বলে দিলেন, তোমার এত বড় সাহস, আস্তে, তোমার এত বড় সাহস, তুমি আমার প্রাণবল্লভের সঙ্গে লীলা করেছ। শোনো বিরজা, যেমন জল রূপে তুমি আমার প্রাণবল্লভের সরিষাবে দিলামে বিরজা, তুমি এক নয়, দুই নয়, চার নয়, দুই নয়, প্রভাবিত হয়ে যাবে। রাধারানী যখন বিরজাকে গোবিন্দকে বলছে, গোবিন্দ রানী যখন অভিশাপ দিয়েছে, তাহলে এখন আমার উপায় কি হবে? গোবিন্দ বললেন, শোনো বিরজা, রাধারানীর অভিশাপ তো কোনোদিনের জন্য বিফল হবার না। তবে শোনো বিরজা, রাধারানী যখন অভিশাপ দিল, সত্য যুগে তুমি যেমন বিরজা হলে, আজ আমি তোমার পক্ষে লীলা করলাম। শোনো বিরজা, ত্রেতা যুগে তুমি হবে সরযু, আমি নাম রূপে তোমার সঙ্গে লীলা করব। তারপর যুগে তুমি হবে বিরজা যমুনা, আমি কংসের কারাগারে মা দেবকীর উদরে জন্মগ্রহণ করিব, লালিত পালিত হব মা যশোমতীর কাছে। আর শোনো, দাপর যুগে গিয়ে সর্বপ্রথম তোমার পক্ষে আমি যমুনা মিলন করিব, যেটাকে আমরা সবাই জানি যমুনা মিলন বা নৌকা বিলাস, তাই তোমার হরি বল। তিন যুগে হয়ে গেল ভগবান বিরজাকে আশীর্বাদ, আর কলি যুগে গিয়ে আর আমি হব নদিয়া বিহারি গৌর গৌরহরি আজ সুরধরির পক্ষে নেমেছে। ভগবান বললেন, আজ আমি তোমার পক্ষে লীলা করব না, আজ এসেছি আমি পতিত জীবদের উদ্ধার করার জন্য। ভগবান কি করলেন, আমার গঙ্গার পক্ষে নেমে বৃহৎ নারদীয় পুরাণের সুন্দর একটি শ্লোক মনে পড়ে ভগবান উচ্চ ঈশ্বরে কি করলেন জানেন? আমাদের মতন পতিত জীবদের উদ্ধার করার লাগি দুই হস্তে দিলেন কি সুরধ্বনির বাড়ি। সুরধ্বনির বাড়ি অর্থাৎ সুরধ্বনির জল নিয়ে ভগবানের মনে পড়ে গেছে বৃহৎ নারদীয় পুরাণের একটি সুন্দর শ্লোকের কথা। তাই ক্ষণকাল বিলম্ব না করে ভগবান কি করলেন, দুই হস্তে ছিল সুরধ্বনির বাড়ি, উচ্চ ঈশ্বরে বলছেন, হরে নাম নাস্তেব গতির অন্যথা। ভগবান দুই হস্তে সুরধ্বনির বাড়ি ধারণ করে নিয়ে বলে উঠলেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালৌ নাস্তেব গতির অন্যথা। অর্থাৎ কলি জগতে যারা দিনহীন নাস্তিক জ্ঞান অন্ধ অন্ধজীব, তাদের একমাত্র কি আশ্রয় হলো নয়, গতি নাই। ভগবানের এই ভাব দর্শন করে লোচন দাস পদাবলী কি সুন্দর পদাবলী উল্লেখ করেছেন জানেন? বৈষ্ণব পদাবলীর মধ্যে উল্লেখ আছে লোচন দাসের পদাবলীর মধ্যে। লোচন দাস বলছেন, কে যাবে ভাই ধন্য কলি যুগের আমার চৈতন্য অবতার, গৌরাঙ্গের ঘাটি আদান খিয়াবার জড় অন্ধ অতু অবধি পার। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা একমাত্র কান্ডারি হলেন শ্রী গুরু। আর সেই গুরু কেমন ভাবে আসবে? কেরল কথার অর্থ কি জানেন না? হরি বল আসতে সাংকেরিতান কেরল কথার অর্থ হল নৌকার ডারওয়ালা। নৌকা কি অচল, তদ্রূপ ভাবে এই কলি জগতে একমাত্র ডার হলো, সেটা হলো আমাদের দুটি বাহু প্রসারিত করা। কারণ ভগবান উল্লেখ করে গেলেন, রামাদি অবতারে কোধে নানা অস্ত্রধারী অসুরের আমি করেছি সংহার, এবে না অস্ত্র ধরিব কারো প্রাণী না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করায়।
কারণ ভগবানের যা কিছু লীলা আমাদের কাছে কিন্তু সবই নিত্য লীলা না। আর আমরা ইহ জগতে যা কিছু করলাম, মায়ার যে আমার পুত্র, আমার পরিজন, আমার বিষয়, আমার 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 করে করে সারাটি জীবন, কিন্তু ভগবান যাহা কিছু নিত্য লীলা করে গেছে, বৈষ্ণব মহাজনীদের পথ ছাড়া যদি কোনোদিনের জন্য কীর্তনের রস বোঝা যায়, তাহলে সে অতীব মূর্খ। কারণ গৌর লীলা করি আর ভক্ত লীলা করি আর কৃষ্ণ লীলা করি, মহাজনী পথ ছাড়া কোনোদিনের জন্য কৃষ্ণ পদাবলিতে পদকর্তা বাসুদেব ঘোষ উল্লেখ করে গেছেন, যদি গৌর না হতো কেমনি হইতো কেমনে ধরিতাম রে, শ্রী রাধার মহিমা আগে ভগবান লীলাটিকে বৈষ্ণব দাস কি সুন্দরভাবে আমাদের কাছে পদাবলীর মধ্যে দিয়ে একদম তুলে দিয়েছে। ভগবান যাহা কিছু 48 বৎসরে যাহা কিছু লীলা করে গেছে বাবা, একদম পদাবলীর মধ্যে দিয়ে আজ পদকর্তা নরোত্তম দাস আমাদের কাছে উল্লেখ করে গেছে। কি উল্লেখ করেছেন জানেন? সেটা আমরা কম বেশি সবাই জানি। আচ্ছা, আমি দেখি একবার পরীক্ষা করে দেখি সুন্দরভাবে লীলা করেছে। তাহলে আসতুন মা, সেই 34 পদাবলীটা একবার শ্রবণ করে আমরা ভজন মার্গের মধ্যে যাব। বলছেন, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবারে প্রবন্ধে কইল খোলো করতাল। দিয়ে যখন কীর্তন শ্রবণ করতেন আপনারা, তখন কি ছিল? একমাত্র শ্রীখলের ধ্বনি, করতালের ধ্বনি আর হারমোনিয়াম, তাই তো? তারপর আসলো আর বাঁশি। কি বাবা, আপনারা ভালো বলতে পারবেন, হরিবল। আর বাঁশির পরে আসলো বেহালা, বেহালার পরে আসলো কত কি আছে, ছোট ছোট মিউজিকের কত কাজ আছে। এখন যত জিনিস সবাই আছে এই দেহের। তাহলে বলছেন, কলিযুগে অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য, খেলিবারে প্রবন্ধে কইল খোলো করতাল, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। মিলিয়ে নেবে না? আমাদের মতন কীর্তনিয়ারে যেগুলো বলে থাকি, একদম হুবাহু আজ থেকে শত শত বৎসর আগে বৈষ্ণব পদকর্তারা যাহা কিছু লিপিবদ্ধ করেছে, সেগুলোই আমাদের কাছে ঘটছে। চাঁদের লাগে সাত দেখিতে সবুজ। তাহলে এখানে নরোত্তম দাস বলছেন, ঝলমল মুখ যার পূর্ণ শশধর, এমত না দেখি আর দয়ার সাগর। কারণ অবতার সার গোড়া অবতার, তারে কেন না ভজিনি তারে, পরিণীরে বাস গেল না প্রিয়াস, আপন কর্ম ফেরে। টলমল করে গোড়া ভাবে দেবী হল, ঠমকে ঠমকে যান বলে হরিব। ডরহি কৌপিনী ক্ষীর কঠিন উপরে, ঢলিয়া ঢলিয়া পরে গদা ধরক। আর পর সঙ্গ করা না শোনে শ্রবণে, তান মান গান রসে ময়। ভগবান শিবাসঙ্গনের মধ্যে যে কীর্তন রসের, সেখানে কিন্তু বহিরঙ্গের কোনো ভক্তের কথা, ভগবানের বহিরঙ্গী যে বৈষ্ণব পদাবলীর মধ্যে উল্লেখ আছে, আর পরসঙ্গ গোরা না শোনে শ্রবণে, তান মান গান রসে মজাইয়া। স্থির নাহি হয় প্রভুর নয়নের জল, ধোয়াইয়া পুরব পীড়িতি পরসঙ্গ, না জানি কাহার ভাবে হইলা ত্রিভঙ্গ। প্রেমরসে ভাসাইয়া অখিল সংসার, ফুটিল শ্রী বৃন্দাবনে সুরধ্বনি ধাম। ব্রহ্মা মহেশ্বর যারে করে অন্বেষণ, ভাবিয়া না পান যার সঙ্গগতি মধুর মন্দ হাস, যশোমতী মাতা যার ভুবনে প্রকাশ। রতিপতি সমরূপ অতি অনুপম, লীলা লাবণ্য যার বসুদেব সুত সেই শ্রীনন্দন, বসুদেব সুত সেই শ্রীনন্দন নন্দন, সচির নন্দন এবে বলে সর্বজন। সরভুজ রূপ হইল অত্যা আশ্চর্যময়, সবাকার প্রাণধন গোড়ার সময়। এইবার পরিশেষে কি বলছেন? হরি হরি বল ভাই করো মহাযজ্ঞ, ক্ষিতি তলে জন্মি কেহ না হও অভিজ্ঞ। কারণ আমি লীলার শুরুতে বলেছি, বৈষ্ণব পদাবলী আগে বিশ্লেষণ করতে হয়, ভাব করতে হয়, অনুভব করতে হয়, কোথায়? হৃদয়ে দিয়ে। কারণ একটা কথা জানবেন, ভালোবাসা আর ভালোবাসা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। দেহ থাকলে যে দেহের মধ্যে ভগবান থাকবে, এটা কিন্তু কোনোদিনের জন্য ভাববেন না। কারণ যে দেহটা ভগবানের কৃপাতে পেয়েছি, সেই দেহ মন্দিরের মধ্যে যদি ভগবানকে ঠিক ঠিক ভাবি, ভাব ভক্তি প্রেম দিয়ে যদি ডাকতে পারি, তবেই ভগবান আসবে।